হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মধ্যে সর্ষে পরিমাণ ঈমান আছে সে কখনো জাহান্নামে যাবে না, এবং যে ব্যক্তির মধ্যে সর্ষে পরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি দ্বারা এটাই বোঝা যায় যে অহংকার হল পতনের মূল। যার মধ্যে অহংকার আছে, যিনি নিজেকে অনেক বড় মনে করে, আশেপাশের কাউকে প্রাধান্য দেয় না, অবশ্যই রাসূলের হাদিসের ভাষ্য মতে তারা জান্নাতে যাবে না, তারা চিরতরে জাহান্নামী। আর যার সর্ষে দানা পরিমাণ ঈমান থাকবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে যেতে দিবে না, তার জন্য জান্নাত অবধারিত। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে অনেকটা দূরে চলে এসেছি। আমরা আমাদের মন গড়া মতো চলি, কোরআন এবং সুন্নাহকে আমাদের প্রয়োজনে ব্যবহার করি। যে কথাগুলো আমাদের বিপক্ষে সেগুলোকে আমরা গ্রহণ করি না, যেগুলো আমাদের পক্ষে তাই আমরা গ্রহণ করি। কিন্তু মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক সৃষ্টিকেই তার স্রষ্টার কাছে ধাবিত হতে হবে। অতএব এই দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের জিন্দেগিটাই আমাদের মুসলমানদের জন্য উত্তম জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা